আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভাইলেট অফলাইন আছে। যে পাখিটা মেল, এই পাখিটা পসিবল বি টু আছে। আচ্ছা, তার সঙ্গে যে পাখিটা আছে সেই পাখিটা আছে ডিডি গ্রিন অফলাইন স্প্লিট বি টু। এই পেয়ারটাকে যদি আমরা ব্রিড করাই তাহলে আমরা কি কি বাচ্চা এখান থেকে পাবো। দেখুন বন্ধুরা, যদি ভাইলেট যে মেল পাখিটা আছে ভাইলেট অফলাইনটা, সেটা যদি বি1 হয় তাহলে আপনারা এখান থেকে গ্রিন অফলাইন স্প্লিট বি1 পাবেন। আর তার সঙ্গে যত বাচ্চা ব্লু সিরিজ আসবে সব পারগুলো অফলাইনই হবে, অর্থাৎ অর্ধেক পারগুলো অফলাইন, অর্ধেক গ্রিন ফিশার অফলাইন স্প্লিট বি1। আচ্ছা, যদি দেখা যাচ্ছে এখান থেকে যে ব্লু বাচ্চাগুলো আসছে সেই বাচ্চাগুলো যদি হোয়াইট হেড হয় তাহলে বুঝে নিতে হবে যে এই যে ভাইলেট অফলাইন মেল পাখিটা এটা বি2 আছে। আমি আগেই বলেছি এটা পসিবল বি2 আছে, মানে এর মা বাবা দুজনেই পারগুলো অফলাইন। তো সেক্ষেত্রে এ কিন্তু বি2 হওয়ার সম্ভাবনা আছে। তো যদি এ বি2 হয় তাহলে এখান থেকে ব্লু বাচ্চাগুলো সব বি2ই হবে, কারণ গ্রিন পাখিটাও স্প্লিট বি2। আর যদি এ বি1 হয়, ভাইলেট পাখিটা যদি বি1 হয় তাহলে ব্লু বাচ্চাগুলো সব হবে পারগুলো অফলাইন, আর গ্রিনগুলো হবে সব স্প্লিট বি1। আচ্ছা, এবার বলে রাখি এখান থেকে কিন্তু ডবল ফ্যাক্টর ভাইলেট আপনারা পাবেন, ব্লু সিরিজের বার্ডগুলো সবই, এবং গ্রিন বার্ডগুলোকেও ভাইলেট গ্রিন বলতে পারেন বা ডিডি গ্রিন বলতে পারেন। যেহেতু এখানে দুটো পাখি ভাইলেটের উপরে আছে, মানে ডার্ক ফ্যাক্টরের উপরে আছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু ভাইলেট সমস্ত বাচ্চাই ভাইলেট হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো দুটো একটা বাচ্চা মবও হতে পারে, নর্মালি ভাইলেটই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কারোর যদি এই ধরনের প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন।